আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 1 লাখ টাকা আপনি কি ধরনের বিজনেস শুরু করতে পারেন। 1 লাখ টাকা টাকার অ্যামাউন্টে খুব বেশি না, কিন্তু আবার যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য অনেক টাকা। কারণ ইতিপূর্বে আমরা ৫ থেকে ১৫,০০০ টাকার মধ্যে ১৫ থেকে ২৫,০০০ টাকার মধ্যে একটা বিজনেস প্ল্যান আলোচনা করছিলাম। তো যারা দেখেনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব ৫০ থেকে ১ লাখ টাকার মধ্যে আপনি কি ধরনের বিজনেস প্ল্যান করতে পারেন। তো প্রথমেই যেটা করতে পারেন, আপনি রিসেলিং করতে পারেন। আপনি যেকোনো একটা পণ্য যেটা চাহিদা আছে বা ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা কিছু কিছু সময় চাহিদাটা বাড়ে, যেমন মনে করেন যে এখন বৃষ্টির মৌসুম, আপনি ছাতা বিক্রি করতে পারেন, রেইনকোট বিক্রি করতে পারেন, বা এই ধরনের এই ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আছে বিক্রি করতে পারেন। তো এই ধরনের কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা কাস্টমাইজ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এটা আপনি রিসেল করতে পারেন। খুব অল্প বিনিয়োগ করে আপনি এখানে কাজ করতে পারেন। বিভিন্ন অল্প বিনিয়োগ করে অনেকগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে এটা করতে পারেন, রিসেল করতে পারেন। সেখানে আপনি ৫০,০০০ টাকা ইনভেস্ট করলেই অনেকগুলো ক্যাটাগরি, অন্তত ৫টা ক্যাটাগরির মধ্যে আপনি প্রোডাক্ট নিতে পারেন, বা ১ লাখ টাকা আপনি ১০টা ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। তবে এখানে বিবেচনা করে দেখতে হবে আপনার রিস্ক যেটাই কম আপনি সেটা নিতে হবে, কেননা এই ধরনের প্রোডাক্ট কিছুদিন থাকে, আবার কিছুদিন পরে এটা ট্রেন্ড নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে একটা অবস্থা। আর ২ নাম্বার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা। মানে ফেসবুকের মাধ্যমে আপনার ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝায়, যেমন আপনার কোনো একটা বইয়ের ইবুক, অর্থাৎ বইয়ের পিডিএফ ভার্সন অথবা ডকুমেন্ট আকারে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আপনি বিক্রি করা, বা আপনি কোনো একটা বিষয়ে লেখালেখি করছেন, সেই লেখাটা একটা ফাইল আকারে আপনি রাখলেন, বিক্রি করলেন। বা কোনো একটা ফর্ম যেগুলো নর্মালি কম্পিউটার দোকানগুলোতে বিক্রি করে, সেখানে আপনি একটি এডিটেবল ফরম্যাট আকারে আপনি রাখলেন, সেগুলো ৫টা ১০টা ফরম্যাট একসাথে করে আপনি একটা ফাইল আকারে বিক্রি করে দিতে পারলেন। সেখানে আপনার প্রফিট, মানে আপনি একদম তৈরি করলেন বা তৈরি করার পর থেকে কিন্তু আপনার এখানে আর কোনো খরচ নেই। সেখানে আপনি ২০ টাকা বিক্রি করলেও লাভ হচ্ছে, ১০ টাকা বিক্রি করলেও লাভ হচ্ছে। সেখানে আপনি ২০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে একটা প্যাকেজ আকারে করলেন, অথবা বই বা বিভিন্ন ধরনের গাইড বা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যে ধরনের অনলাইন ভার্সনগুলো, এগুলো আপনি করতে পারেন। আপনি একটা বই কিনে পুরো একটা অনলাইন কপি করে, যেটা চাহিদা আছে পুরো পিডিএফ ফাইল করে আপনি এগুলোকে কাস্টমারকে বুঝাই দিলেন। তো এইটা আপনি করতে পারেন, যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারেন। অথবা কোনো একটা কন্টেন্ট বা কোর্স বিক্রি করতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে, কোনো বড় প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে করতে পারেন। আর ৩ নম্বর হচ্ছে পপ আপ স্টল। পপ আপ স্টল হচ্ছে আপনি যখন আপনি বিভিন্ন ট্রেড ফেয়ার বা মেলার মধ্যে আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নামে ছোট ছোট দোকান তো নিয়ে ওখানে যাওয়া, সেক্ষেত্রে আপনার কোনো লাইসেন্স লাগবে না, আপনি সরাসরি গিয়ে সেখানে পণ্য বিক্রি করতে পারেন খণ্ডকালীন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।